ধরুন এটা একটা হচ্ছে যে ইমেজ, ঠিক আছে, এটা কি আমার এখানে কিছু ফ্রুটস আছে, এটা একটা ব্যাগের মধ্যে আছে এবং কিছু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই তো? আমার এটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নিতে হবে, ঠিক আছে। আমি এটা কপি করে নিয়ে আসলাম, ইলাস্ট্রেটরটা ক্লোজ করি আগে, ফটোশপ ওপেন করি। এখানে আমি কন্ট্রোল কপি, গুগল থেকে কপি করে কন্ট্রোল ভিতে আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এখন আমাকে এই যে ব্যাকগ্রাউন্ড থেকে আমার এটা আলাদা করতে হবে, সেটা আমি দুইভাবে করতে পারি। একটা, আমরা যখন আমাদের হেয়ার ছিল সেটা আমরা দেখাচ্ছিলাম কুইক সিলেকশন ইউজ করে, ঠিক আছে, যে হেয়ারের যে অংশটা সেটা কুইক সিলেকশন ইউজ করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আর হচ্ছে যে পারফেক্টলি যদি করতে চাই উইদাউট হেয়ার, বাকি সব কিছু কিন্তু আমরা পেন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, সেটা আমরা পেন টুল দিয়ে ইউজ করতে পারি। অথবা যেহেতু আমাদের এখানে দুইটা কালার আছে, শুধুমাত্র আমার এখানে কি এটা ব্রাউন ঠিক না, বাট যাই হোক একটা একটা কালার এবং এটা একটা ইউলো মতো একটা কালার, দুইটা কালার আছে। সো আমি যদি আমার দুইটা কালার আছে, সেক্ষেত্রে আমি এখানে ব্যাকগ্রাউন্ড এরেজার টুলস দিয়ে করতে পারবো। ব্যাকগ্রাউন্ড এরেজার টুলস দিয়ে আমি এটা করতে পারি, বাট হয়তো পারফেক্টলি হবে না, একটু আমার সাবজেক্টও কিছুটা কেটে গেছে। হ্যাঁ, আমি যদি এখানে একটা লেয়ার অ্যাড করি, লেয়ার প্যানেলটা একটু আলাদা করি, ছোট করে দিলাম। এখানে নিচে যদি আমি একটা লেয়ার অ্যাড করি আর এটা নিচে নিয়ে আসলাম অ্যান্ড অল্টার ডিলিট পেস্ট করি, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড আলাদা ছিল, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, বাট আমার পারফেক্টলি হয়নি, কারণ এটা আমার সাবজেক্টটাও কেটে কেটে গেছে। সো এরকম যদি কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে সেটা অবশ্যই পেন টুল ইউজ করে করতে হবে। হ্যাঁ, আমি পেন টুল নিলাম অ্যান্ড ওকে, কার্ভগুলো আমি এভাবে কার্ভগুলো বাঁকাই নিব, যেখানে আমার কার্ভ আছে। আমার যদি কিছুটা অংশ কাটা পড়ে যায় আমার কোনো সমস্যা নেই, বাট এইটা কাটা পড়ে যাবে দেখে আমি বাইরে থেকে নিতে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা যাতে আমার ইমেজের সাথে অ্যাড না হয়ে যায়। হ্যাঁ, কারণ এখানে আমার কোনো ইম্পর্টেন্ট, যেটি কাটা পড়ে যায় অল্প কিছু, সেটা আমার ইম্পর্টেন্ট কোনো মানে ইমেজ থেকে কোনো কিছু কাটা পড়ে যাচ্ছে না, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার সাইড যদি কিছুটা কাটা পড়ে যায় কোনো সমস্যা নেই, বাট আমি সাইডটা রাখতে গিয়ে, মানে সাইডটা একদম পুরোটা নিতে গিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা যদি আমার সাথে থেকে যায়, তাহলে আমার পুরো খাটনিটাই বেকার, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাই লস। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, মানে আমাকে প্রপারলি সেটা রিমুভ করতে হবে, আমার ডিজাইনের সাথে ব্যাকগ্রাউন্ডের কোনো একটু অংশও থাকা যাবে না। এইভাবে করে আমাকে, মানে যেগুলোতে কার্ভ আছে সেগুলোতে কার্ভ নিতে হবে, যেগুলোতে এরকম আঁকা বাঁকা আছে আঁকা বাঁকা নিতে হবে। হ্যাঁ, যেগুলো সোজা আছে সেগুলো সোজাই নিতে হবে। এইভাবে করে আমাকে আগে এটা সিলেক্ট করে নিতে হবে, আমি যেটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে চাচ্ছি সেই জিনিসটা আমাকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। করলাম। আমি যদি চাই যে এখানে যে দড়ির যে অংশটা আছে রাখবো, না চাইলে আমি এটা নাও রাখতে পারি, এটা রাখতেই হবে এমন কোনো বিষয় না, রাখলেও কোনো ক্ষতি নেই। আমি রাখতেছি, আমি জাস্ট এটা নিলাম, এই জায়গাতে কিছুটা ব্যাকগ্রাউন্ড থাকলো, এটা আমি ফিক্স করে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে।
আমার এটা সিলেকশন হয়ে গেছে, মানে সিলেক্ট হয়েছে, আমাকে এখন এটা সিলেকশন করতে হবে। সিলেকশন করতে গেলে আমার রাইট ক্লিক করে আমি এখানে মেক সিলেকশন যাব অ্যান্ড ওকে করব। ওকে করার পরে এখানে আমার এই যে মাঝে কিন্তু আরেকটা অংশ থেকে গেছে, যেটা আমার ব্যাকগ্রাউন্ডেরই অংশ, ঠিক আছে। সেটা আমরা দুইভাবে সিলেকশন, দুইভাবে না তিনভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে আমরা এখন যেটা সিলেকশন করছি, আমরা কন্ট্রোল জেড টিপে আমরা নতুন লেয়ারে নিব। আমরা যদি কন্ট্রোল জেড টিপে নতুন লেয়ারে যদি নিই অ্যান্ড নতুন একটা লেয়ার নিলাম এবং এই লেয়ারটা এটার নিচে নিয়ে আসবো, অল্টার ডিলিট প্রেস করে আমি কালার দিলাম, যে দেখি আমার আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা আমার রিমুভ হয়ে গেছে, বাট এই জায়গাটার অংশটুকু তো আমার কি আগের ব্যাকগ্রাউন্ডটা থেকে গিয়েছে, তাই তো। এখন আমি আবার পেন টুল দিয়ে এই জায়গাটুকু সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারি। আমি সিম্পলি দেখা গেল এটা আমি সিলেক্ট করলাম, আমি ভালোভাবে করলাম না, মোটামুটি ভাবে সিলেকশন করলাম অ্যান্ড এটা সিলেক্ট এবং ডিলিট প্রেস করে আমি এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। একটা ওয়ে। কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসি, এখন সিলেকশন আছে। এই সিলেকশন থাকা অবস্থায় আমি দেখা গেল যে এখানে আবারও আমি এটা মানে সিলেক্ট করব। আমার সিলেকশন থাকা অবস্থায় আমি আবারও যদি কোনো কিছু সিলেক্ট করি, আমার সিলেকশনটা হারিয়ে যাবে না। আমার সিলেকশনটা তখনই যাবে যখন আমি কন্ট্রোল ডি প্রেস করে এটা ডিসিলেক্ট করবো, তার আগে যাবে না। এখন আমি এটা আবার সিলেক্ট করছি, আবার আমি রাইট ক্লিক করে সেম এখানে আমি মেক সিলেকশনে যাব। মেক সিলেকশনে গিয়ে আমার এখানে কিন্তু অপশন, মানে এখানে অপারেশনে বেশ কিছু আমার এখানে অপশন আছে। আমার এখানে প্রথমেটা কি আছে, নিউ সিলেকশন আছে। আমি যদি নিউ সিলেকশনে যদি আমি এটা ওকে করে দিই, তাহলে আমার আগেরটা ডিসিলেক্ট হয়ে যায়, আমার জাস্ট এখন একটা সিলেক্ট হবে। বাট আমার আগে সিলেকশনও দরকার এবং আমি যেটা পরে যেটা সিলেকশন করতেছি আমার এই সিলেকশনও রাখা দরকার। আমার দুটো সিলেকশনই আমার এখানে রাখতে হবে। তো যখন এরকম দুটো সিলেকশন আমি রাখবো, আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, তখন আমি এখানে রাইট ক্লিক করে এখানে মেক সিলেকশনে যাব অ্যান্ড এখানে যে সাবস্ট্রাক্ট সিলেকশন যেটা আছে আমি এটা ক্লিক করে আমি এবার ওকে করবো। এবার যদি আমি ওকে করি, আমার এখানে কিন্তু দুটো সিলেকশনই আসে, ঠিক আছে। এখন আমি যদি কন্ট্রোল জে প্রেস করে আমি নতুন লেয়ারে যাই এবং আমি এখানে নতুন লেয়ার নিয়ে আরেকটা লেয়ার নিলাম এবং এটা ব্যাকে আসলাম, অল্টার ডিলিট প্রেস করে এখন দেখি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার একবারই রিমুভ হয়ে চলে আসছে। ওকে, দুইটা ওয়ে। আমি এখানে আরেকটা ওয়ে আমি যেতে পারি, আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, ব্যাক 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 অ্যান্ড এগেন ব্যাক। আমার এটা জাস্ট সিলেক্ট অবস্থায় আমি ব্যাকে আসলাম, মানে এখন কিন্তু সিলেকশন নাই, সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি আমি আবারও যদি এখন এই জায়গাটুকু যদি সিলেক্ট করি, আমার এই সিলেক্টটা কিন্তু হারিয়ে যাচ্ছে না, সিলেকশন কিন্তু আমার আছে। বাট এখানে কি আমি যে অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পাচ্ছিলাম, আমি যখন নতুনভাবে আরেকটা জায়গাতে যখন এটা ক্লিক করতেছি, আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো হারিয়ে যাচ্ছে, বাট আমার প্যাথ লাইনটা কিন্তু স্টিল ভিজিবল আছে। এখন আমি এটা দেখা গেল যে আবার এটা এভাবে সিলেক্ট করব, যতটুকু আমি জায়গা রিমুভ করতে চাচ্ছি সেই জায়গাটুকু আমি আলাদাভাবে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে নিলাম অ্যান্ড রাইট মাউস মেক সিলেকশন অ্যান্ড এটা নিউ সিলেকশনই থাকবে, এটা আমি ওকে করে দেবো। আমার একসাথেই কন্ট্রোল জেড আমি বাইরে যে কোনো মানে এই যে ইমেজের ভিতরে বা বাইরে যে কোনো একটা জায়গায় তাকে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা থেকে কিন্তু আমার কি সিলেকশনে যে আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে। আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি যখন বাইরে যখন একটা সিলেকশন করতেছি, আমার অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এটা থেকেও আর দেখা যাচ্ছে না। আমি বাইরে একটা ক্লিক করার পরে আমি এটা ডিলিট প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দেবো। আমি ডিলিট প্রেস করলাম, এটা ডিলিট করে দিলাম। এখন আমার দুটোই শুধুমাত্র প্যাথ লাইনটা আমি দেখতে পাচ্ছি, বাট অ্যাঙ্কর পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না। আমি রাইট মাউস ক্লিক করব, এখানে মেক সিলেকশন যাব অ্যান্ড এখানে ওকে। আমার এখন কিন্তু দুটোই সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আমি কন্ট্রোল জে টিপে আমি এটা নতুন লেয়ার নিলাম, এখানে আমি একটা আবার নতুন লেয়ারে নিলাম এবং এটা যদি ব্যাকগ্রাউন্ড যদি আমি একটা কালার দিই, জুম আউট করে একটু যদি একটু দেখি, এখন আমার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার এটা রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছি? বোঝা গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভের এটা? আর সমস্যা আছে? একটু আমি জাস্ট একটু ইমার্জেন্সি একটা কল করে নিই। আমরা যে ব্যাকগ্রাউন্ড করলে কিন্তু বোঝা যাচ্ছে রিয়েল মনে হচ্ছে না। কোনটা? তো এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি করলাম, এটা তো রিয়েল। এখন এটা যে টেবিলের উপর বসাচ্ছেন এই কোশ্চেন, তো বোঝা যাচ্ছে কি যে এটা নিয়ে আসা। হ্যাঁ, কিন্তু ওটাকে রিয়েল ভার্জনকে এখানে রাখা আছে এবং এটা তো আর্টিফিশিয়াল, এটা তো আপনি দেখালো রিয়েল না। আপনার রিয়েলটা তো রিয়েলই, আর আর্টিফিশিয়াল মানে রিয়েলের মতো করা যায় কিনা আমি এটা বলতেছি না। এটা আপনার এরকমই দেখাবে। আপনি দেখালে এটা যখন আপনি টেবিলের উপর যখন প্লেসমেন্ট করবেন, এটা আপনি শ্যাডো ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, বা আপনি তাহলে এটা যখন আমি এটা রিমুভ করতেছি, আমি একটু কন্ট্রোল জেড টিপার একটু ব্যাকে আসি, সিলেকশন
ব্যাকে আসলাম। এবার আমি পেন টুল দিয়ে যখন আমি এটা রাইট যখন এই যে সিলেকশন করতেছি, হ্যাঁ, আপনি এখানে ফেদারটা একটু বাড়ায় দিতে পারেন, অল্প একটু, ঠিক আছে। আপনি তাহলে ফেদার আমার 0 ছিল, আমি দেখালে ফেদার যদি আমি অন দেই, দেখি কি হয়। ওকে করলাম অ্যান্ড কন্ট্রোল জে, একটা লেয়ার নিলাম, এটা একটু নিচে নিই, কালার দেই, অল্টার ডিলিট। ওকে, তো ফেদার নেওয়ার সুবিধাটা হচ্ছে যে আমার এই যে সাইড যেটা আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা হলো মিশে থাকবে, ঠিক আছে। এই কারণে মূলত ফেদারটা নেওয়া হয়। হ্যাঁ, এখন আপনি হয়তো এখানে ফেদার কিছুটা অ্যাড করতে পারেন, এবং আপনি যখন এটা কোনো একটা জায়গায় যখন প্লেসমেন্ট করবেন তখন আপনি এখানে শ্যাডো, আপনাকে তো আবার যে শ্যাডো ক্রিয়েট করতে হবে যে আপনি এটা এই জায়গাতে প্লেসমেন্ট আছে শ্যাডো। আপনার এটা তো আপনার আর্টিফিশিয়াল বলতে পারেন, এটা তো আপনার রিয়েল না। তো আপনার এটা হবে, আপনি একটা ডিজাইন করতেছেন, যেগুলো ডিজাইন তো সবাই জানে যে আপনি একটা ডিজাইন করতেছেন। তো আপনি ডিজাইন করলে তো আপনি রিয়েল দেখালো, তো তাহলে তো ডিজাইনের প্রয়োজন, তাহলে কেউ রিয়েল একটা ছবি তুলে সেটা করে নিল। হ্যাঁ, আপনি তো আলাদাভাবে আপনি করতেছেন, সেইটা আপনার এরকম থাকবে, এটা আপনার ওই রকম ভাবে করতে পারবেন না এটার ক্ষেত্রে। আচ্ছা, ফেদারের হচ্ছে যে আরেকটা যেটা কাজ আমি আপনার যদি দেখাই, বিশেষ করে এটা দেখালো যারা ছবি দিয়ে পোস্টার ব্যানার যারা তৈরি করে, বা দলীয় হোক বা ব্যক্তিগত হোক যাই হোক, সেটার ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন হয় একই ফেদারের। আমি যদি একটু দেখাই, জাস্ট হচ্ছে যে কার ছবি নেব, কেউ দল টল করেন নাকি? এখানে করলে করেন, সমস্যা নেই। আমি জাস্ট একটা ছবি নিতেছি, হ্যাঁ, আমি কোনো দল টল করি না। দেখ, আমি জাস্ট দেখানোর জন্য নিলাম আর কি, ঠিক আছে। আমি একটা ইমেজে নিলাম অ্যান্ড টুলসে গিয়ে আমি এটা একটু লার্জ সাইজ নেব। এটাই নিই, নিলাম, এটা কপি করলাম। জাস্ট আমি আপনাদেরকে ফেদারের কাজটা যদি দেখাই, এখানে ওরকম ইমেজ আছে, এখানে এইটা যদি একটু লক্ষ্য করেন আপনারা, এই যে উপরে যে ইমেজগুলো আছে দেখেন, হ্যাঁ, এখানে কি দেখা যায়, ইমেজটা দেখা হলো ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আছে, আস্তে আস্তে কি হচ্ছে ওর মানে নিচের দিকটা একটু কি বলে অপসিটির মধ্যে কম আছে, এবং আস্তে আস্তে সেটা কিন্তু শুধু উপরের দিকটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি এটা একটা ইমেজ আমি নিচ্ছি, শেখ মুজিব বা বঙ্গবন্ধু যে যেটাই বলেন আর কি, আমি এটা নিয়েছি, আমি এটা ওপেন করলাম, বঙ্গবন্ধুর একটা ছবি, অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, ঠিক আছে। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমি শর্টকাটে না, পেন টুল দিয়ে করি। এটা দুই ওয়েতে আপনি ফেদারটা দিতে পারবেন, ঠিক আছে। আমি পেন টুল দিয়ে আগে করে নিই। আমি আজকে ইলাস্ট্রেটর ক্লাস আপনাদের তাহলে করালাম না, হ্যাঁ, নেক্সট ক্লাসে ভালোভাবে শেষ বলতে আপনাদের এখানে যতটুকু দেখার ততটুকু আমি দেখাইছি। আমাদের ম্যাক্সিমাম ডিজাইন আমরা ইলাস্ট্রেটরে করবো, আমাদের ডিজাইন কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। ফটোশপে আমরা দেখা গেল যে এডিটিং এ রিলেটেড কাজগুলো আমাদের ফটোশপে করব। ফটোশপে একটা মানে ফটোশপের কিছু কাজ দেখলাম ফেসবুকে, বলছে ধরেন শেখ মুজিবের একটা চোখ ঢুকে আছে ভিতরে, ও বামের চোখটাকে তুলে আবার এইদিকে বসায় দিচ্ছে, রিয়েল মনে হচ্ছে। আপনাদের দেখাই নেই, আমি ফেস শপ দেখালাম না, এটা ওই ফেস শপের মতো আর এটা ফেদার বাড়িয়েতে আপনার দেখালো, এটা করে দেয়, নিয়ে আসতে দেয়, এটা বিষয় না। আপনাদের মার্কেট প্লেসের ওগুলোই দেখাবো, হ্যাঁ। এখন দেখা গেল যে আমি এই একসাথে তো আমি দেখালো আপনাদের এটা আবার ইলাস্ট্রেটর দুটো তো আমি দেখাতে পারতেছি না। এখন এটা দেখা গেল যে কোনো একটা ক্লাস আমাকে মার্জ করতে হবে, তাহলে দেখা ওদেরও সেম ক্লাস আপনাদেরও সেম ক্লাস, দেখা গেল যে ওইটা আমি তো বলতে পারছি না, ভাইয়ের সাথে আমি কথা বলে তারপরে তখন আমি ওইটা বলতেছি আপনাদের। এতক্ষণ খামাখা খাটনি করতে, সেটা ডিলিট করি আমি। কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, আমি জাস্ট শর্টকাটে এখানে কতগুলো ব্যাকে গেল, ছবি তো হারিয়ে গেল, হিস্টোরি অ্যান্ড পেস্ট,
ওকে। শেখ মুজিবের সময় কি ভাই এই রঙিন ছবি ছিল? হুম, শেখ মুজিবের সময় কি? এই রঙিন ছবি কি ছিল সেই সময়? হ্যাঁ, ছিল তো। তাকে আমি শর্টকাটে এখানে জাস্ট ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, বাট হচ্ছে না। সিলেকশন করে নিয়ে আমি আবার ডিলিট করলাম। আচ্ছা দেখি কুইক সিলেকশন। মোটামুটি হয়েছে। আমি কন্ট্রোল জে দিয়ে আমি নতুন একটা লেয়ারে নিলাম। ওকে, এন্ড আমি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটু অফ করে দেই, এখানে নতুন একটা লেয়ার আমি নিলাম এবং লেয়ারের কালার আমি যেটা আছে এখানে কি এটা পিঙ্ক কালার, এখানে অল্টার গ্লেড ফ্রেশকে আমি নিলাম। ঠিক আছে, এখন এটা যদি আমি এখানে এইভাবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি অ্যান্ড এটা ছোট করি, আমি চাচ্ছি এটা একটা কোনো পোস্টার ডিজাইন হচ্ছে এবং এটা আমি এই জায়গাতে আমি প্লেসমেন্ট করতেছি উপরে। ঠিক আছে, আমি এটা ওকে করে দিলাম। এখন এই যে নিজের অংশ দেখেন, এটা কিন্তু একদম কি হার্ড হয়ে আসলে, মানে আমার ব্যাকগ্রাউন্ড থেকে এটা বোঝা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড থেকে এটা আলাদা। হ্যাঁ, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের সাথে এটা আলাদাভাবে এটা মানে ম্যাচ করে দিতে বা মিক্স করে দিতে আর কি। তো তখন আমি কি করব, আমাকে এটা তখন এটার ফেদারটা বাড়িয়ে দিতে হবে, যে অংশটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে আমি অ্যাড করে দিতে বা মিক্স করে দিতে চাচ্ছি। আমি এটা পেন টুল নিতে পারি, অথবা পেন টুল না হলে আমি এখানে যে আমার রেক্টেঙ্গুলার যে সিলেকশন যে টুলস আছে এটা নিতে পারি। আমি জাস্ট এতটুকু অংশ সিলেক্ট করলাম এবং ফেদার বাড়ানোর শর্টকাট হচ্ছে আই থিঙ্ক কন্ট্রোল F6 না কত, দেখি কন্ট্রোল F6 টিপে কিছু আসছে না, অল্টার F6 লেয়ার সিলেকশন অ্যান্ড অল্টার F6, control F6, F8 brightness, শর্টকাট পরে শিখে নেবো এখানে নিয়ে দেখেন। ফেদার। আচ্ছা, রাইট ক্লিক করলাম, এখানে ফেদার পাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে ফেদার আছে। ঠিক আছে, আমি এখানে ফেদারটা দেখা গেল যে বাড়িয়ে দিয়ে 20 করে দিই, 20 করলাম অ্যান্ড ওকে। এবার আমি এটা ডিলিট প্রেস করবো, জাস্ট ডিলিট দিলাম অ্যান্ড আমি যদি এটা কন্ট্রোল ডি দিয়ে এবার ডিসিলেক্ট করি, এবার যদি আমি দেখি, দেখেন নিচের অংশটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে কি হয়েছে, এটা মিশে গেছে এবং এটা এরকম হচ্ছে। এখন এটা আমি যেই ব্যাকগ্রাউন্ডে দিই না, এখন আমি এটি যদি ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করি, সাপোজ এই কালার দিলাম অ্যান্ড অল্টার প্রেস করি, আমার সে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডের সাথে সে কিন্তু এটা মিশে যাচ্ছে। আমি সে আপনি যেই ব্যাকগ্রাউন্ডটি দেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফেদারের কাজ হচ্ছে মূলত এইটা, আপনি এভাবে দেখেন এটা কিন্তু এটা নিচের দিকে মধ্যে এটা ব্লু কালার আস্তে আস্তে এটা চলে আসছে। হ্যাঁ, যদি এটা আরেকটু বড় করে নাও লাগতো লাইনটা, এই যে কর্নারটা দেখেন এখন কিন্তু এটা হার্ড লাইনটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি সিলেক্ট এটা একটু বড় করে নিই। হ্যাঁ, জাস্ট এটা সিলেক্ট করলাম এই যে বাইরের থেকে মানে বাইরের অংশটা অনেক বড় করে এদিক থেকে নিলাম, বড় করে অ্যান্ড রাইট ক্লিক, এই যে এখানে ফেদার আমি দেখতে পাচ্ছি। শর্টকাট আমার মেবি এরকমই খেয়াল ছিল, কন্ট্রোল F6 বা অল্টার F6, আমার এখন খেয়াল হচ্ছে না, বাট এই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন ফেদার। রাইট ক্লিক করলে এই যে ফেদার, এই জায়গা থেকে এটা বাড়িয়ে দিবেন আর কি, বলে 20 বা উপরে রাখবেন প্রয়োজন। বাড়িয়ে বলতে একদম দেখা হলো 100-200 ঘর করে দিয়েন না, দেখা হলো যে 20-25, এটা দেখবেন যে কোনটাতে দেখা হলো আপনার পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, কম বেশি হতে পারে, আমার এটাতে 20 হচ্ছে, কোনটাতে 25 বা 30 হতে পারে। আমি এটা হলো আগের বার 20 আমি 25 করে দিয়ে আমি এটা ওকে করলাম অ্যান্ড ওকে করে আমি জাস্ট ডিলিট প্রেস করবো কিবোর্ডে, ডিলিট অ্যান্ড কন্ট্রোল ডি। এবার যদি আমি দেখি, এবার কিন্তু আমার এই যে সাইডে যে আমার এই যে এটা দেখা যাচ্ছে আর কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন আপনি যে ব্যাকগ্রাউন্ডের উপরে এটা আপনি প্লেসমেন্ট করেন, এটা কিন্তু আপনার এরকমই দেখো। যেরকম দেখা কোনো ছবিতে আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড, এগুলো দেখা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিটিক্যাল কোনো পোস্টার বা ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে প্রয়োজন হয়। আদার্স কোনো ক্ষেত্রে হয়তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু প্রয়োজন হলো, সেখানে কিন্তু এরকম ভাবে আলাদাভাবে ছবি দেওয়ার প্রয়োজন হয় না, তাহলে তার ফুল একটা ছবি থাকে, পুরো ছবিটাই থাকে। হ্যাঁ, যাদের দেখা হলো যে এরকম বিভিন্ন নেতা টেতা বা এরকম রাজনীতি যারা থাকে তাদের ছবিটা দেখা হলো হয়তো ফুল থাকে এবং এক সাইডে এরকম দেখা হলো বিভিন্ন যে ঊর্ধ্বতন যে নেতা বা কর্মকর্তা যারা তাদের ছবি দেখা হলো এরকম উপরে এক কর্নারে বা এক সাইডে দিয়ে দেয়। তখন দেখা হলো আপনি এগুলো ফেদার ইউজ করে আপনি এটা এভাবে ডিলিট করবেন, তাহলে আপনি এটা যে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন না কেন, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে এরকম ভাবে মিশে থাকবে এবং এরকম দেখাবে আর কি, মানে একটা হার্ড লাইন দেখাবে না আর কি। এটা আপনার দেখতে একটু সুন্দর লাগবে এবং প্রিন্ট, এগুলো যখন প্রিন্ট হবে দেখতে আরো বেশি বেটার মনে হবে আর কি। ঠিক আছে, ফেদারের কাজ মূলত এইটা। আর ব্যাকগ্রাউন্ডের উপর এটা ক্লিয়ার বোঝা গেছে। এবার একই ওয়েতে আপনি যে কোনো ইমেজ আপনি নেন না কেন, এটা নেন বা আপনি আরো যে ইমেজ আছে, হ্যাঁ আপনি এটা নেন, আপনি যেটাই নেন না কেন আপনার ওই সেম, আপনি পেন টুল আপনি
ওয়ে আছে অনেকগুলো, আপনি পেন টুল দিয়ে করতে পারবেন। যদি কুইক সিলেকশন থেকে আপনি কুইক সিলেকশন দিয়ে করতে পারবেন। যদি আদার্স কোনো ইয়ে আছে আপনার, ওই যে সিলেক্ট সাবজেক্ট আছে, সেটা দিয়ে আপনি করতে পারবেন। এনিথিং, আপনি আরো আদার্স অনেক কিছু দিয়ে করতে পারেন। আপডেট যে ভার্সনগুলো আছে সেগুলোতে প্রপার্টিজে গিয়ে সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমার এটাতে আছে কিনা আমি জানি না, দেখে আছে নাকি, থাকলে আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। তবে 21-এর পরে যে ভার্সনগুলো আছে সেগুলোতে মেবি আছে 21। ভিডিও থেকে অনেক আপডেট করছিল, একদম চেঞ্জ হয়ে যায়। ওগুলো পেইড ভার্সন, এই কাজ পেয়ে জন্য ওগুলোর সাথে আমাদের মিলছে না। প্রপার্টিজ নাই আমাদের এখানে, নাই আমাদের এখানে নাই। তাছাড়া যে আপডেট যে ভার্সনগুলো আছে ওগুলো দেখালো প্রপার্টিজে গেলে ওখান থেকে ডিরেক্ট হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়া যায়। আমার হচ্ছে এই ভার্সনে নাই এটা। সেটা কি বোঝা গেল এখন? বলেন। প্রয়োজনে আপনি ক্যানভাতে নিয়ে যান, ক্যানভাতে নিয়ে গিয়ে ওই যে বিজি রিমুভার আছে দেখাই দেন, অথবা গুগল থেকে ব্যাকগ্রাউন্ড পেজে আছে। এখান থেকে আপনি হচ্ছে গুগলে যে কোনো একটা ইমেজ সেভ করার পরে আপডেটের উপর ডিপেন্ড করে আমরা যেটা আছে সেটা দিয়ে কাজ করতে হবে, যেভাবে কাজ করা যায় দেখেন। আপনি যে ব্যাকগ্রাউন্ড পেজে লিখলে এখানে একটা ওয়েবসাইট পাবেন, যেটা আপনি দেখা গেল যে ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বাট এটা থেকে আপনার এইচডি ডাউনলোড করা যায় না। আই থিঙ্ক গেলেও পেইড কিনা জানি না, আমি এটা থেকে ইউজ করি নাই, বাট আছে, ওয়ে আছে। আপনি এটাতে দেখালে এটা 100% ফ্রি দেখাচ্ছে আর কি। আপলোড অ্যান্ড সাপোজ ধরেন যে এখানে আমার একটা ইমেজ আছে, এটার ব্যাকগ্রাউন্ড আছে, ওপেন যদি করি, আমার এটার সাথে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। আমি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, আমি জাস্ট ইমেজটা ওপেন করব এই ওয়েবসাইটে, একটু ওয়েট হবে, লোডিং হবে, অ্যান্ড ডান। আমার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার এটা কিন্তু এখন ট্রান্সপারেন্ট আছে, দেখা যায় ট্রান্সপারেন্ট। এটা যদি এখন দেখি আপনার আফটার বিফোর, এটা হচ্ছে যে আগের, হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ড আছে, এবং এটাতে আমি ছেড়ে দিই, দেখেন এখন এটা ব্যাকগ্রাউন্ডটা নাই, ডিলিট হয়েছে। যেগুলো ক্লিয়ার একটি ইমেজ, যেগুলো ভালোভাবে বোঝা যাবে, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, যেমন ডার্ক ইমেজ যেটা আছে, এটা করা মেবি যাবে না, কারণ এটা তো একরকম এআই আর কি। এখন এআই তো দেখালো প্রপারলি তাকে মানে সবকিছু ডিটেক্ট নাও করতে পারে। এই ইমেজটা যদি দেখি, এটা কিন্তু দেখেন ডার্ক একটা ইমেজ আছে, ডার্ক একটা ইমেজ আছে, এটা যেহেতু ক্লিয়ার আছে করতে পারে, ডিটেক্ট করতে পারে। দেখি আপলোড করি, কি আছে, করছে আর কি। ব্যাকগ্রাউন্ড দেখেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এখানে কিন্তু এটা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে, বাট এটা ডাউনলোড হবে 612/408 পিক্সেলে। হ্যাঁ, এইচডি আছে, বাট আপনি এইচডি ডাউনলোড করতে গেলে আপনাকে এই যে সাইন আপ করতে হবে, ঠিক আছে। এখন সাইন আপ ফ্রি বলছে, এখন সাইন আপ করার পরে দেখা হয়তো আপনাকে কয়টা ফ্রি দিবে বাকি এটা এখনো কোনো শিওর না। আমার এখানে সাইন আপ করার প্রয়োজন নেই, আপনারা দেখবেন সাইন আপ করে যদি ফ্রিতে যদি ফুল এইচডি ডাউনলোড করতে পারেন তাহলে করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা যে ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু এখন ট্রান্সপারেন্ট, মানে এটার ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, ট্রান্সপারেন্ট ইমেজ আছে। এটা মোটামুটি ভালোভাবেই রিমুভ করছে, খুব একটা খারাপ করে নাই, খুব একটা না ভালোই, বাট এই যে এখানে কিছু একটু এটা ইয়া করছে, থেকে গেছে, বাট এটা এই যে পাতার এটা বা প্লেটের এটা মোটামুটি ভালোই পারফেক্টলি করছে আর কি। বাট রেজুলেশন কম। এখন যদি এটা সাইন ইন করার পর যদি এইচডি যদি ডাউনলোড করতে পারেন তাহলে করবেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন পর্যন্ত আজকে হচ্ছে যে নতুন কিছু না দেখাই। হ্যাঁ, আর নেক্সট ক্লাস থেকে আপনাদের ইলাস্ট্রেটর শুরু করবো নি। হ্যাঁ, বুঝি নাই, মকআপটা আমি নিয়ে আসি নাই, দেখো পরের ক্লাস
পরের ক্লাসে মকা ফুটে দেখানো যাচ্ছে, ওটা তো সমস্যা নেই, আমি এটা দেখাবো আপনাদেরকে। ভাই আমাদেরটা শেষ করে তারপরে রেজিস্টার হবে। আপনাদের শেষ বলতে আপনাদের তো দেখো, ওটা তো আমি তো বলতে পারছি না। এটা ভাইয়া এখন কি বলছে, আমরা আপনাদের সাথে আমি মার্চ করবো না কি করবো সেটা ভাইয়া বলতে পারবে, আমি তো আর এটা বলতে পারতেছি না যে আমি এটা করবো বা ওটা সামনে করবো। সামনে থেকে আসবো না আমরা। সেটা বললাম তো, ভাইয়ার সাথে কথা বলে এটা জানাচ্ছি আপনাকে, আমি এটা তো আমি বলতে পারতেছি না ভাইয়া। আচ্ছা গ্রুপে জানাই দিন তাহলে। গ্রুপে না, আমি এখনই ভাইয়ের সাথে কথা বলে জানাই দিচ্ছি আপনাকে।